আমার ঠিক আঙ্গুল বরাবর উপরেই আছে মন্দির। চণ্ডীমুড়া মন্দিরে কতটি সিঁড়ি আছে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লালমাই পাহাড়ের একদম চূড়াতে অবস্থিত। এই মন্দিরটির প্রতিষ্ঠা কাল হচ্ছে 700 খ্রিস্টাব্দে। সেই এই মন্দিরে এসে এখানে আরাধনা করছে। পাহাড়গুলা ছিল যথেষ্ট উঁচু, উঠানামা করছে। একটা টাটা দাও তো, মানে নকল হাসি দিতেছে, এটা আসল হাসি দাও। তারপর তুমি বিয়ে করছো কয়টা? 5টা। গন্তব্য লালমাই চণ্ডীমুড়া পাহাড়ের চূড়ায় ঠায় দাঁড়িয়ে থাকা মন্দির। মন্দিরের সামনে সমতলে আছে চণ্ডীমুড়া গরু বাজার, আর এই বাজারটি রং বেরঙ্গি বাহারি গরুর জন্য বিখ্যাত। আর এই মুহূর্তে ঠিক আমরা চলে এসেছি মন্দিরের প্রবেশদ্বারের গেইটে। এই জায়গাটির সাথে মনে হচ্ছে 7-8 বছর আগের জায়গাটির কোনো পরিবর্তন হয়নি, একদম নিরিবিলি আগের মতো। প্রবেশদ্বারের এই বোর্ডে সংক্ষিপ্ত আকারে বর্ণনা আছে এই মন্দিরের ইতিহাস। আমার ঠিক আঙ্গুল বরাবর উপরেই আছে মন্দির। উপরে যদি যেতে হয় তাহলে এই সিঁড়ি বেয়েই উপরে যেতে হবে। আর এই মন্দিরে উঠতে আমার জানা মতে সিঁড়ি আছে 170টার উপরে। আমরা যখন আজ থেকে 7-8 বছর আগে বন্ধুদের সাথে এখানে এসেছিলাম তখন একবার কাউন্ট করেছিলাম, এবার কিন্তু আমি কাউন্ট করিনি, তো আন্দাজ করে বলছি। যদি আপনাদের কারো জানা থাকে চণ্ডীমুড়া মন্দিরে কতটি সিঁড়ি আছে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি ভাবলাম সিঁড়ি চড়তে নুরু ভাইয়ের কিছুটা সমস্যা হবে, কিন্তু ওনার এর থেকেও বড় বড় পাহাড়ে চড়ার অভিজ্ঞতা আছে। অতঃপর আমরা এসে পৌঁছালাম পাহাড়ের চূড়ায় থাকা একদম মন্দিরের গেইটে। এই মন্দিরে প্রবেশ করতে ধর্মের কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু অবশ্যই জুতা খুলে আপনাকে প্রবেশ করতে হবে। এসে দেখলাম এই জায়গাটা সেই 7-8 বছর আগের মতোই আছে। আপনারা বুঝতে পেরেছেন না, আজকে আমরা চলে এসেছি লালমাই চণ্ডীমুড়া মন্দিরে। আর এই মন্দিরটা লালমাই পাহাড়ের একদম চূড়াতে অবস্থিত। তো এই মন্দিরটাকে নিয়ে আসলে আজকের ব্লগটা। আর এই মন্দিরে কি কি আছে সেই মন্দিরগুলোকে, আর এখানকার পরিবেশ, এখানে আসলে কিভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষ এখানে তারা তাদের ঈশ্বরের আরাধনা করা হয়, সেই জিনিসটাই আসলে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে আজকে চলে এসেছি, আর এখানকার পরিবেশটা আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। লেটস গো। বোর্ডে থাকা বর্ণনা পড়ে বুঝলাম এই মন্দিরটির প্রতিষ্ঠা কাল হচ্ছে 700 খ্রিস্টাব্দে। সেই হিসেবে এই মন্দিরটির বয়স প্রায় 1300 বছর। আর এই মন্দিরটির প্রতিষ্ঠাতা হচ্ছে বৌদ্ধ মহারাজ দেব খড়কের স্ত্রী রানী প্রভাবতী। দুটি আলাদা আলাদা মন্দিরের সমন্বয়ে এই মন্দিরগুলা গঠিত। এটা হচ্ছে শ্রী শ্রী চণ্ডী মন্দির, আর এটা হচ্ছে শ্রী শ্রী শিব মন্দির। আর এটা হচ্ছে শ্রী শ্রী শিব মন্দিরের ভেতরে তাদের প্রতিমার অবস্থা। আর তার বাহিরেই রাখা আছে দান বাক্স, তারা প্রণাম করে এখানে মন্দিরের উদ্দেশ্যে দান করে। এই মহিলাগুলা হঠাৎ এসে আমাকে বলল, ভাই আমাদের কয়টা ছবি তুলে দাও না। আমিও তাদের কয়টা ছবি তুলে দিলাম। পুরো মন্দির নিয়ে একটা লোহার সার্কেল, উপরে লেখা মা, আর ভক্তরা এখানে এসে মোমবাতি জ্বালানোর মাধ্যমে ঈশ্বরের নিকট তাদের মনের কথা বলে থাকে। আর অন্য পাশে জ্বালানো হয় আগরবাতি। এই দুটি মন্দিরের পাশেই আছে আরেকটি মন্দির। এই মন্দিরটি কিসের সেটা সম্পর্কে আমি অবগত নই। এই যে মন্দিরে আসছি, কেন আসছি, আমার একটা ভক্তি আছে, এইটাই জানা, এটাই, আর কিছু না। কি পাইলাম না পাইলাম সেটা তার ব্যাপার। এটা কিন্তু মানে না যে আমি পামো এখানে, ভক্তি আছে। ভক্তরা মন্দিরে আসছে, এসে এখানে প্রণাম করছে আর মন্দিরের উদ্দেশ্যে কিছু দান করছে। এমন অনেককেই দেখতে পেলাম যারা মন্দিরে এসেছে আরাধনা করার জন্য। ছোট বড়, মহিলা পুরুষ, ছেলে মেয়ে অনেকেই দেখতে পেলাম এই মন্দিরে এসে এখানে আরাধনা করছে, মন্দিরকে প্রণাম করছে, তাদের মনের কথা তাদের ঈশ্বরের নিকট বলছে। তারা এখান থেকে আশীর্বাদ নিচ্ছে, তাদের ধর্মের রীতিনীতি মেনে এখানে এসে তারা ধর্ম পালন করছে। এই মন্দিরের পরিবেশ দেখে মনে হলো সনাতন ধর্মাবলম্বীরা যথেষ্ট স্বাধীনতার সাথে এখানে তারা ধর্ম পালন করে থাকে। এখানে এসে তারা তাদের মন্দির দর্শন করে থাকে। অথচ আমাদের দেশ নিয়ে অনেকেই আছে মিথ্যাচার করছে। তো এই ভিডিওর মাধ্যমে তাদেরকে একটা মেসেজ দিতে চাই, দেখো আমাদের দেশ কতটা ধর্ম
নিরপেক্ষ, সব ধর্মের স্বাধীনতা আছে এই দেশে। আমাদের দেশ নিয়ে মিথ্যাচার করা বন্ধ করো। যেসব ভক্তরা দূর দূরান্ত থেকে আসে তাদের দুপুরের খাবারের ব্যবস্থা মন্দির কর্তৃপক্ষ থেকেই করা আছে। দুটি মন্দির থেকে ঠিক উত্তর পাশেই আছে বড় একটি জায়গা, আর এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন এখানেই হিন্দু সম্প্রদায়ের যে যজ্ঞ অথবা কীর্তন যেগুলা বলা হয়, এই অনুষ্ঠানগুলা এই জায়গাতেই করা হয়, এই মন্দিরের পাশেই এই স্থানে। মন্দির তথা পাহাড়ের চূড়া থেকে তার আশেপাশের পরিবেশটা দেখুন কত সুন্দর, অসাধারণ একটা ভিউ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আগে যখন আমি আসতাম আসলে এই পরিবেশটাই আমার অন্তর কেড়ে নিত, মন ছুঁয়ে যেত। এখন যে অংশটা দেখতে পাচ্ছেন এটা মন্দিরের পেছনের অংশ। শ্রী শ্রী চণ্ডী মন্দিরের পেছনের দেয়ালটা মনে হচ্ছে ধীরে ধীরে ফেটে যাচ্ছে। মন্দিরটির দক্ষিণ পাশেই ব্যবস্থা করা আছে বিশুদ্ধ পানির। অতঃপর আমরা চললাম মন্দিরের পেছনের রাস্তা ধরে পাহাড়ের উদ্দেশ্যে, আর এই পাহাড়ে এসে আমরা অনেক সময় কাটিয়েছি। আমরা এখানে বসতাম আগে আইসা, বন্ধুদের সাথে এসে বসতাম, গল্প করতাম, আড্ডা দিতাম, এটা ওটা খেতাম। আর সত্যি বলতে ছোটবেলায় এখানে আসা ছিল আমাদের স্বপ্ন। এখানকার প্রাকৃতিক পরিবেশ বারবার টেনে আমাদেরকে এখানে নিয়ে আসতো। দেখুন অসাধারণ একটা ভিউ এখান থেকে দেখা যায়। অতঃপর আমরা চলতে লাগলাম পাহাড়ি ঘর বাড়ি দেখার জন্য। নুরু ভাই বলছে চলো একটু ভিতর থেকে পরিদর্শন করে আসি। আমার ক্যাচ করে আসলে খুবই ভালো হয়েছে। আস্তে 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 এগুলো এটা ছাড়লে তো আমার পাহাড়গুলো ছিল যথেষ্ট উঁচু, উঠানামা করতে আমাদের যথেষ্ট কষ্ট হয়েছে, কিন্তু তারপরেও আমরা কয়েকটা পাহাড়ে উঠানামা করেছি, পাহাড়ের ভেতরে গিয়েছি, দেখেছি। কি বাবা, তুমি কি মুসলমান নাকি তুমি হিন্দু? মুসলমান। এখানে মুসলমান কিরকম থাকে? মুসলমান অনেক বেশি, হিন্দুদের থেকে অনেক বেশি। ওদিকটা সুন্দর, পাহাড় আছে ওইদিকে। ওদিকে যাও? জি। তোমরা ঘুরতে যাও এখানে? জি। ঠিক আছে, আমাদের সাথে যাবে এখন? না এখন না, আবার আম্মু মাইর দেবে। না, নামাজ পড়তে যান। ওকে ঠিক আছে, একটা টাটা দাও তো। পাহাড়ি বাড়িতে সিম গাছ লাগানো হয়েছে, আর সিমও এসেছে। নুরু ভাই সেটাই কাভার করেছে। নুরু ভাই মনে মনে মাটির বাড়ি খুঁজছিল দেখার জন্য। পরিশেষে আমরা একটা মাটির বাড়ি পেয়ে গেলাম, সেটারও দর্শন করে আসলাম। আপনারাও দেখুন। দাও তো, সুন্দর করে হাসো। কি স্মাইল, মানে নকল হাসি দিতেছে, এটা আসল হাসি দাও। ও প্রথম কিন্তু এই যে এখন জোর করে হাসতেছে, না বড় হাসি দিতে হবে। এটা কি চালাইতেছো দেখি, এটা চালাও তো একটু। তারপর তুমি বিয়ে করছো কয়টা? 5টা। 5টা বিয়ে করছো তুমি? 5টা করছো, গুড। আর কয়টা করবা? আর কয়টা করার ইচ্ছা আছে? আর কয়টা বিয়ে করবা? 5টা। আরো 5টা? আরো 5টা করবা? হ্যাঁ, এই এলাকাতে তাহলে তোমারই উত্তরসূরি থাকবে সব। ফিউচারে বুঝা যায়। সব পাহাড় তুমি দখল করার চিন্তা ভাবনা করছো এখন থেকেই? ঘুরতে ঘুরতে আমরা পাহাড়ের যথেষ্ট ভিতরে চলে গিয়েছি। আসলে এখানকার পরিবেশ কেমন, এখানকার মানুষ কেমন সেটা তো আর আমরা জানি না। এখানে ঝুঁকিও থাকতে পারে, সেজন্য আমরা এখন বেরোনোর জন্য পিছনের দিকে চলছি। কিন্তু হ্যাঁ, জনবসতির কারণে পাহাড়ের পরিবেশ যে ধ্বংস হয় সেটা আমরা সব চোখে দেখে আসলাম। আজকে এখানে এসে খুব ভালোই সময় কাটিয়েছি। আশা করি ভিডিওটা দেখে আপনাদেরও ভালো লেগেছে। আমরাও আমাদের ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আর দেরি না করে এখনই উপর থেকে নিচে নেমে যাব। মনে করো আজকে 26 তারিখ, মনেও পড়ছে। যাই ঘুরাসি কি হয়, হ্যাঁ কি হয়। তো গাইজ, এই সিঁড়ি ধরেই আমরা এখন নিচে চলে যাব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।